আজ আমরা হাওড়া থেকে যাব বিহারের সাসারামে। জার্নি করব 13009 দুন এক্সপ্রেসে। আর এই ট্রেনে জার্নি করার টোটাল এক্সপিরিয়েন্সটাই এই ছোট্ট ভিডিওর মারফত তোমাদের সামনে তুলে ধরবো। এই দুন এক্সপ্রেসের হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে রাত 8:25। আর কাল সাসারাম পৌঁছানোর কথা হলো ভোর 6:48। মানে ওই 10 ঘন্টা 23 মিনিটের মধ্যেই আমাদের সাসারাম পৌঁছে যাওয়ার কথা। এই ট্রেনে রয়েছে স্লিপার কোচ, জেনারেল কোচ, থার্ড এসি, সেকেন্ড এসি এবং এসি ফার্স্ট ক্লাস। আমি জার্নি করছি এই ট্রেনে স্লিপার কোচে। ট্রেনটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বাথরুমের বাইরে যে বেসিনটা রয়েছে ওখানে যে কলটা রয়েছে প্রথম দিকে জল পড়ছিল না, তারপর কিন্তু যতক্ষণ জার্নি করেছি জলের কোনো রকম অসুবিধে হয়নি। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হলো 44 কিলোমিটার পার আওয়ার আর ম্যাক্সিমাম স্পিড হলো 130 কিলোমিটার পার আওয়ার। হাওড়া থেকে ছেড়ে এই ট্রেন প্রথম দাঁড়ায় শ্রীরামপুর, তারপর চন্দননগর, ব্যান্ডেল, বর্ধমান, পানাগড়, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, ধানবাদ, পরেশনাথ, পাহাড়পুর, গয়া, রফিগঞ্জ হয়ে ট্রেন ক্রমশ এগিয়ে যাবে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। আমাদের ট্রেন এখন ক্রস করছে দুর্গাপুর স্টেশন। এই দুন এক্সপ্রেসে এই নিয়ে আমি সেকেন্ড টাইম জার্নি করছি। প্রথমবার এই দুন এক্সপ্রেসে করে আমি গিয়েছিলাম বেনারস। বেনারসে যাওয়ার কিন্তু এটা একটা অন্যতম ভালো ট্রেন। আজ আমরা টোটাল কভার করব 573 কিলোমিটারের মতো পথ। টিকিটটা কেটেছিলাম বেশ কিছুদিন আগে। হাওড়া থেকে সাসারাম পর্যন্ত স্লিপারে ভাড়া পড়ছে 340 টাকা, থার্ড এসির ভাড়া হলো 920 টাকা, সেকেন্ড এসির ভাড়া হলো 1305 টাকা আর ফার্স্ট এসির ভাড়া হলো 2165 টাকা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাসারাম পৌঁছে যাব। বিহারের এই সাসারাম এবং কৈমুর হলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা। কলকাতা থেকে মাত্র 1 রাত 2 দিনেই তোমরা এই ট্রিপটা করে নিতে পারো। এই ভিডিওর রিলেটেড ভিডিওতে পুরো ট্যুর প্ল্যানটা সাজানো রইল তোমাদের জন্য, দেখে নিতে পারো।